দর্শক ভাইরা, আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, কারণ আজকে বক্তব্য রাখার সময় না। একটা জিনিস, সেটা হলো আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এত ঘোলাটে ছিল, কোনো মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারত না, একে অপরের সাথে আলোচনা করতে পারত না। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। 5ই আগস্টে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পরে নতুনভাবে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে আবারও বিপন্ন করার জন্য আমাদের দেশ সহ আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। বর্তমান আমাদের বাংলাদেশকে আমরা যাতে সঠিকভাবে আমাদের দেশ পরিচালিত না হয়, তার জন্য যত প্রকার অপসংস্কৃতি আছে, সেই অপসংস্কৃতির ব্রাজালে বাংলাদেশকে আটকে রাখার চক্রান্ত চলছে। আমরা এই ব্রাজাল ছিন্ন করে আগামীতে নির্বাচন হবে আমাদের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটের মাধ্যমে বাংলাদেশ আবার পুনরায় আধুনিকভাবে যাতে বিনির্মাণ করতে পারে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন, এই 31 দফা বাংলাদেশের মানুষের জীবন যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের উন্নয়নের সাথে, অর্থনীতির সাথে, সমাজের সাথে, প্রত্যেকটা ক্ষেত্রে, খেলাধুলার সাথে, কৃষিকাজের সাথে, শ্রমিকদের সাথে, প্রত্যেকটি কাজের সাথে এই 31 দফা জড়িত। তো এটার জন্য আমাদের কাজ করতে হবে। একটা দফা আমি বলবো, সেটা হলো আমাদের 31 দফার মধ্যে একটা দফা আছে যেখানে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাওয়ারে আসে, তাহলে বাংলাদেশে যত পরিবার আছে প্রত্যেকটা পরিবারে 2টা করে কার্ড থাকবে। একটা কার্ড থাকবে রেশন কার্ড, যে কার্ডে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, এইগুলো প্রত্যেকটা ফ্যামিলি পাবে। আরেকটা কার্ড থাকবে, সেটা হলো ওই প্রত্যেকটা ফ্যামিলির যিনি সিনিয়র অর্থাৎ মুরব্বী মহিলা আছে, ওনার নামে একটা কার্ড থাকবে। উনি প্রত্যেক মাসে 2,500 থেকে 3,000 করে টাকা পাবেন তার সংসার পরিচালনার জন্য। এই যে পদক্ষেপ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিয়েছেন, এটা আমাদের মানুষের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের কাছে এখানে এসেছি, আপনাদের জানালাম। সাথে সাথে আমি একটু বলতে চাই, আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খল রাজনীতি ছিল ফ্যাসিবাদের, তার কারণে যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আমাদের যুব সমাজকে ফিরায় আনতে হবে, পুনরায় আবার খেলার প্রতি আকৃষ্ট করতে হবে, পুনরায় আবার আনন্দ বিনোদনের সাথে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, মাহফিল করতে হবে, বিভিন্ন ধরনের যে সামাজিক সাংস্কৃতিক যে কার্যক্রমগুলো আছে, এইগুলো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সম্প্রদায় সেই কাজগুলো করবে, যেটার বহিঃপ্রকাশ আজকে এই পুরুলিয়াতে আমাদের যুবক ভাইরা এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটেছে। আমরা তাদেরকে সম্মানের সাথে জানাচ্ছি যে তোমাদের পাশে আমরা সার্বিকভাবে থাকব। তোমাদের সুবিধা অসুবিধা যে কোনো বিষয়ে আমাদেরকে অবহিত করলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা সহযোগিতা করব, এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা যাতে এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে এই পৌরসভার 3 নম্বর ওয়ার্ড পুরুলিয়াতে করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আমাদের উদ্বোধনী ভাষণের আগে আমাদের টুমু ভাই একটা কথা বলেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো আমাদের দেশে 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তারপরে 90-এ একটা গণ অভ্যুত্থান ঘটেছিল, তারপরে সর্বশেষ 2024-এ 5ই আগস্ট জুলাই বিপ্লব ঘটেছে।
সুদীর্ঘ 17 বছর পরে ফ্যাসিবাদের যে হায়নার আক্রমণ ছিল সেখান থেকে আমরা যুদ্ধ করে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে হাজারো তাজা প্রাণের রক্তের বিনিময়ে, মা বোনের রক্তের বিনিময়ে, শিশুর রক্তের বিনিময়ে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এটা যাতে আমরা ধরে রাখতে পারি, এই স্বাধীনতাকে কেউ ভুলুণ্ঠিত না করতে পারে, এবং আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমাদের দৃঢ়ভাবে কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের অংশীদারিত্ব থাকবে। যে যে স্তরে আছে সে স্তর থেকে তার ব্যবসা করবে, মাছ চাষ করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সর্বোপরি আমি যারা এই আজকের খেলা আয়োজন করেছে আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং এই ধরনের প্রোগ্রাম যারা করেছে তাদেরকে বলতে চাই সামনে আরো বড় প্রোগ্রাম করবেন আপনারা, এবং এই প্রোগ্রামটা এখানে না করে ভুলে হাই স্কুলের মাঠে টোটাল শ্যামনগরের লোকজন সেখানে আমন্ত্রিত থাকবে, অনেক লোকের সমাগমে সুন্দর ক্রীড়া অনুষ্ঠান হবে, এটা আমাদের প্রত্যাশা। আর এই অনুষ্ঠানে যারা পরিচালনার জন্য যারা আছেন, বিশেষ করে আবু সেলিম বাবু, আকবর, আলবি, তুইম, টুমু আহমেদ, হাসান, টুটুল হোসেন, মুন্না, আব্দুল হাকিম, মিলন, কাকুল, মিল্টন, মহিবুল্লাহ, আনিসুর, রফিকুল ইসলাম ও ইমরান হোসেন, তোমাদেরকে আমার ছোট ভাই হিসাবে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে বলতে চাই আমাদের সামনে যত বাধা বিপত্তি আসুক আমরা সবাই একযোগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। আর আমাদের যে মা বোনেরা আছে আমার কথা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরও সহযোগিতা থাকবে। আপনাদের বাড়ির পুরুষ মানুষদেরকে আপনারা উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে তারা সুন্দরভাবে কাজ করে বাংলাদেশ গড়তে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।